গরমকালে হইছি কালা সূর্যের তাপে তাপে। গরমকালে হইছি কালা সূর্যের তাপে তাপে, খাট সরাইয়া ফ্লোরে ঘুমাই এই গরমের চাপে। গরম গো তোর তাপের এত তেজ, গাইমা গাইমা শরীর আমার পুরাই হইছে শেষ। গরম গো এত গরম কে? এত গরম কে? আমার মনে হয় যে সূর্য ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করে, হয়তো বারবার এমন পৃথিবীর কাছে আসে কেন? খাওনটা বড় কথা না, বড় কথা এটাই কারেন্ট নাই। আগে সারা রাত কথা বলার জন্য একটা গার্লফ্রেন্ডই ছিল না, আর এখন গার্লফ্রেন্ড তো দূরের কথা, কারেন্টও থাকে না। এই গরম জিনিসটাকে আমি বুঝি না ভাই। গরমকালে গরমের মজা নিতে হয়, ফিল নিতে হয়। গরমের মজা নিয়েটাই হচ্ছে আসলে একজন পুরুষের কাজ, ঠিক আছে? গরম ফিল নিয়ে আর জিনিস বুঝেন নাই। আমরা ভাই গরমে কামি কেবি না, বুঝতে হবে এই বিষয়টা। এত গরম কে? এই গরমে কপালের গাম মুছতেও ভয় হয়। যদি কপাল থেকে তুমি মুছে যাও। আচ্ছা, কারেন্টের সাথে সূর্যের সম্পর্কটা কি? কারেন্টও থাকে না, আর সূর্যের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন টিকটকে একটা ভিডিও ছাড়ার লিগা হইলেও দিনে অন্তত 12 ঘন্টা কারেন্ট থাকা দরকার। বউ আর সূর্য এই দুটোর একটা জিনিস, ঝুলে একবার খেপে যায় তাহলে ভালো ভালো মানুষেরও ঘাম বাই করে ফেলে দেয়। কারেন্টের নানিক ভালোবাসি। আগে কয়লা দিয়ে কারেন্ট উৎপন্ন হতো, আর এখন কয়লা না থাকায় এই কারেন্ট মানুষও কয়লা বানে ফেলে দিল। গরম তো আমার পিছে এমন ভাবে লাগছে, মনে হয় আমি আর প্রথম ভালোবাসা। যে বয়সে আমার একটা গার্লফ্রেন্ড অত্যাচার করার কথা, সেই বয়সে এই কারেন্ট অত্যাচার করে মারিচ্ছে। ছোটবেলায় কতই না ভালো ছিলাম, অপ্যানা গরম লাগলেই পাশার কাপড় খুলেতে বাইরে খেলবে যাচ্ছিলাম। বিদ্যুৎ লাগবে নি গো, বিদ্যুৎ। চারিদিকে এত প্রেমের বাতাস, তারপরেও গরম কমিচ্ছে না কে? বর্তমানে সন্ধ্যা হলেই অন্য দেশে হাজার বাতি আর বাংলাদেশে মোমবাতি। আসলে আমি একজন মানবতার ফেরিওয়ালা। এখন আপনাদেরকে বলতেছি, এই গরম উপলক্ষে সবার ঘরে ঘরে একটা করে কম্বল দান করলে কেমন হয়? কারেন্ট এত যায় কে? কয়লা শর্ট পড়ার জন্য এই ডিজিটাল যুগের কেউ দায়ী লয়। আদিম যুগে যারা কয়লাতে দাঁত মাজতো সব তাদের দোষ।
এখন আমার তোমারও দরকার নাই, কারণ এই গরমে আমি শুধুই কারেন্ট চাই। কারেন্ট কারেন্ট একবার আমার কথাটা শোনো। কারেন্ট তুমি যাইও না। কারেন্ট আমার কি তো সেইটা তো বলো। আমি তো ঠিক টাইম মতোই বিদ্যুৎ বিল দিতাম। কারেন্ট এই গরমে তোমার ছাড়া থাকা সম্ভব না। কারেন্ট